ব্রতকথা আরম্ভ। নারায়ণ নমস্কৃত নরবৈষ্ণব নরোত্তম দেবীং সরস্বতী রায় তত জয় মুদিরায় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনাং ক্ষীরদ্রপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনাং। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসে মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপরে করজোড়ে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণীপতি কহমাত এ কেমন তোমারও বিচার চঞ্চলা চাপলা প্রায় ফিরি দ্বারে দ্বার পলকের তরে তব নাই কোনো স্থিতি বর্তবাসী সততায় ভুগিছে দুর্গতি সতত পুত্রিয়া যত নরনারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অর্ণাভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধাকষ্ট আত্মহত্যা করিতেছে কেহ। অতি প্রিয় প্রাণাধিক পুত্রকন্যাগণের পরিত্যাগ অন্যের কারণে। বল 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 দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে নরনারী দুঃখ পায় শোকেরও বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার অলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়নে। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাবেতে নাহি দেয় গোমায়ের ছাড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশ নারী জাতি করিয়া সৃজন পাঠিয়ে আছে মর্তধামে সুখেরও কারণ। বৃথাই সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্য কুকার্য করি সময় কাটায়। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতী বাক্যবান বর্জে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি গুণ যত নারীর ভূষণ শরীরে হতে তারা করেছে বর্জন। অতীতে দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে করিছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে চপলায় প্রায় তাই ফিরি দ্বারে দ্বারে। ঈর্ষাদে হিংসাপূর্ণ মানব হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিলতময়। দেবে দ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির হেতু অক্ষণ ভক্ষণ তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহ এই রূপ পাপেরও আঘার অচলা হইয়া তথে থাকি কি প্রকার। বর্জিয়া এসব দোষ হলে সদাচরি অচলা থাকিব সেথা দিবা বিবাহ। এত শুনি মুনিবার কহে হৃষ্ট মনে কি হলে প্রসন্ন দেবী নারায়ণ গণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া পারে কি লাভিতে নর তব পদছায়া। স্থিতি স্থিতি প্রলয়ের তুমি অধিসারী জগৎ প্রসূতি তুমি জগত ঈশ্বরী। কৃপা করি করো মাত বিহিত বিধান পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষির বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তারে মধুর ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদে মোর প্রাণ প্রতিকার চেষ্টা আমি করিব এখন। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুলোকে দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ পতি কিরূপে হরিব এবে নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন। উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলা কি হেতু দেবী স্থির কর মতি। মন দিয়া শুনো সতী বচন আমার লক্ষ্মীর ব্রত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ও গণে পুজিয়ে শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমারও দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতিরিষ্ট মনে গমন করিল মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়ে হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথাকালে গেল লোকান্তর। ভার্যাদের কুহকেতে সপ্ত সহোদর হইল পৃথক অন্য কিছুদিন। হিংসা দেশ অলক্ষ্মী যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়খাড়ে। বৃদ্ধ ধনের সরপত্নী নিজ ভাগ্য দোষে না পারে তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এ হেন ঘটন। অর্ণভাবে শীর্ণ দেহ মলিন বদন চলিতে শক্তি নাই করিছে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বন মধ্যে উপনীত হইলা আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বিদ্ধারে কি জন্য এসেছে তুমি এ ঘোর কান্তারে। কাহার তনয়া তুমি কাহার ঘরণী কি হেতু মলিন মুখ বিষাদ বদনী। বৃদ্ধা বলে অতিহীনা
আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্রবধূগণ মোরে সেবিত যতনে। প্রতির হইলে কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সতত বধূরা মোরে করে জ্বালাতন। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শোনা আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে গিয়ে করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে তব সুখ পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণ, করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মন। জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা, আমের পল্লব দেবে শিরে 1 গোটা। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দূর্বা নিয়ে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে এও গণে সিঁদুর দানিবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। যে গৃহে ব্রতকালে সব বামাগণ, সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন। সেই গৃহে বাধা রব হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পূর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মী বারে, উপবাসে থেকে নারী পূজিও আমারে। সকল বাসনা তবে হইবে পূরণ, পতিপুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডারে স্থাপীয় লও ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাতে 1 মুষ্টি করে। সঞ্চয়ের পথ ইয়া জানিবে সকলে, দুঃসময়ে সুখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটিবা মাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার, যাও গৃহে করো গিয়া ব্রতেরও প্রচার। করো এবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমত শান্তিপূর্ণ হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মীর কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিছে বৃদ্ধা ঝুরি 2 কর। প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, আর্তদান হইলেন বলে হরি বল। এত বলি লক্ষ্মী দেবী হলো আদর্শন, দৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন। আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধার বলিল সবারে, দেবী সব কথা যাহা আছিল তাহারে। বধূগণ সবে মিলে করে লক্ষ্মীর ব্রত, হিংসাদের স্বার্থভাব হলো তিরোহিত। মিলিল একত্রে পূর্ণ ভাই 7 জন, মিলে সহ দলাসম যত বধূগণ। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, গৃহে অচিরে হইল শান্তিনিকেতন। রুগ্ন ব্রাহ্মণে